আসসালামু আলাইকুম। আজকে আমি এবং আমার ছেলে মোহাম্মদ আজকে আমাদের পার্শ্ববর্তী বাজারে খুব সকালেই আমরা বাজার করতে যাব, মাছ বাজারে যাব। অনেকদিন যাব বলে যাওয়া হয় না। চলুন আজকে নিয়ে যাব আমাদের ডিওএইচএস এর পাশেই সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। আমরা এখন মেইন রোডের দিকে যাব। মেইন রোড থেকে আমরা রিক্সায় আমাদের বাজারে চলে যাব। রিক্সা ভাড়া খুব বেশি না, জনপ্রতি 10 টাকা করে। এই হলো ডিওএইচএস এর প্রথম গেট। আমরা এখন অটোতে উঠলাম। অটোতে উঠে সেই বাজারের নাম বাইপেল বাজার। এখানে সর্বোচ্চ যেতে আমাদের 5 মিনিট সময় লাগবে। ডান পাশেই ক্যান্টনমেন্ট এরিয়া। যে আমরা এইমাত্র চলে আসলাম আমাদের বাইপেল আড়তে। এখানে সপ্তাহের প্রতিদিনই হাট বসে। খুব ভোরে আসতে হয়। আপনি পাইকারি এবং খুচরা দুইভাবেই আপনি মাছ কিনতে পারেন। মাছ কেনার প্রথমে অবশ্যই আপনাকে দামাদামি করে দেখে শুনে ভালো মাছগুলো আপনাকে কিনতে হবে। ছেলে সবসময় সে চিংড়ি মাছ অনেক পছন্দ করে, তাই সে প্রথমেই সেই চিংড়ি মাছের দিকে আমাকে নিয়ে গেল। আজকে শুক্রবার, অন্যান্য দিনের তুলনায় দামটা একটু বেশি, দামাদামি করে কিনতে হবে আপনাদের। মূলত এখানে ডাকেই বেশি মাছ বিক্রি করা হয়, কারণ দূর দূরান্ত লোকজন এসে মাছ কিনে নিয়ে যায় এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় এই মাছগুলো বিক্রি করে। অবশেষে আমরা কিছু মাছ কিনতে পেরেছি। চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর মাহি যে মাছগুলো আছে, এই মাছগুলো এখন আমরা কাটতে নিয়ে যাব। কাটার দায়িত্বটা আমার ভাগেই পড়লো। আমার ছেলে মোহাম্মদ আসলে এনজয় করে প্রচুর। তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। সে বললো যে বাবা আমি ভিডিওটা করি। ছাদের ছোটোখাটো পরিসরে আমি কবুতর পালি, সেই সাথে কোয়েল আছে এবং কিছু ফলের গাছও আছে। সবেদা গাছ, তারপরে আপনার ড্রাগন ফলের গাছ আছে, কিছু ঔষধি গাছ আছে, ডালিম গাছ আছে। আমার ছেলে এই ভিডিওগুলো করছে। আসলে মাছ কাটাটা অনেক পরিশ্রমের কাজ। আজকে আমি মাছ কাটতে এসে আমি বুঝতে পারলাম যে আসলে এটা একটু পরিশ্রমের কাজ। আগে কখনো কাটিনি। এটা সমুদ্রের মাহি মাছ আজকে পেয়েছি এবং কাটার চেষ্টা করতেছি। দেখা যাক, যারা প্রফেশনাল মাছ কাটার তাদের মতো হয় না। বাসা বাড়িতে আমরা যেভাবে মাছ কাটি সেভাবে কাটার চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন ভালো লাগলে।